আলাইকুম। তো কি অবস্থা সবার? তো কক্সবাজার ব্লগের 3টা পার্ট কিন্তু চলে গেছে। আজকে আমি 4 পার্টটা তোমাদের মাঝে নিয়ে আসছি। আজকে আমার কণ্ঠটা একটু অন্যরকম শোনা যাচ্ছে কারণ আজকে আবার আমার ঠান্ডা লাগছে। আজকে না, অনেক দিন আগেই ঠান্ডা লাগছিল 2024 সালে, এখনও ঠিক হয়নি। মানে ঠান্ডা আমার সাথে লেগেই আছে। তো কক্সবাজারে 3 দিন থাকার পর আজকে যাব বান্দরবানে 1 দিন থাকবো, তারপর চলে আসবো। তো আমরা এখন যাচ্ছি বাসের ওইখানে। আজকে সকালে সমুদ্রের ওখানে যাওয়া হয়নি, তো সকালে ঘুম থেকে উঠেই যাওয়া হচ্ছে বাসের এখানে। মানে বাস যেই জায়গায় আছে সেইখানে যাচ্ছি, কারণ আজকে যাব বান্দরবানে। অনেকটা খারাপ লাগছিল কারণ কক্সবাজারে ছিলাম 3 দিন, যেতেই ইচ্ছা করছে না। একটা জায়গায় যদি অনেক দিন থাকা যায় সেই জায়গার মায়ায় পড়ে যাওয়া হয় এবং সেখান থেকে আর যেতে মন চায় না। তো আজকের ওয়েদারটাও কিন্তু সুন্দর, আর অনেক রোদ উঠছে। কক্সবাজারে এমনিতেও প্রচুর রোদ থাকে, আর এই রোদে তাকানোই যায় না, এত পরিমাণের রোদ। এর জন্য কক্সবাজারে যারা যায় সবাই সানগ্লাস ব্যবহার করে, কারণ সানগ্লাস না ব্যবহার করলে তাকানোও যায় না, এত পরিমাণের রোদ ওখানে। তো এখন আমরা রিক্সায় করে যাচ্ছি বাসের ওইখানে। তো ফাইনালি বাসের এখানে চলে আসলাম। সম্ভবত এই বাসগুলোর কোনো একটা বাসে করে আমরা যাব, আমি জানি না কোন জায়গায়। এইখানে অনেক বাস ছিল, এটা আমরা কোনটাতে যাব আমি সঠিক জানি না। তো এখান থেকে যে কোনো একটাই যাব। আমি বাসে ওঠার পর আর ভিডিও করব না, তো এই পর্যন্তই এই ভিডিওটা। এখন আমরা চলে আসছি বান্দরবানে। বাসে কোনো ভিডিও করি নাই, এটা হচ্ছে আমাদের রুম ছিল, আর রুমটা অনেক সুন্দর ছিল। বিশেষ করে বারান্দাটা ছিল আরও অনেক সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। আর বান্দরবানে কিন্তু আমরা কোনো একটা পাহাড়ের মধ্যে সম্ভবত আছি, কারণ দেখো সামনেও একটা পাহাড়, আর বান্দরবান পুরাটুকুই একটা পাহাড়। এই হোটেলটাও একটা পাহাড়ের মধ্যে অবস্থিত। আর বারান্দাটা অনেক সুন্দর, সামনে ছিল পাহাড়, উপরে আকাশ, দেখতে অনেক সুন্দর লাগছিল। বিশেষ করে রাতে এই জায়গাটা আরও সুন্দর হয়। উপরে ব্লু কালারের লাইট আছে যেগুলো রাতে জ্বালানো হয়, এর জন্য আরও অনেক সুন্দর লাগে। আমরা যেই হোটেলটিতে উঠেছিলাম সেটার নাম হচ্ছে হোটেল হিল ভিউ। তো হোটেলটা ছিল অনেক সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ আশেপাশের পরিবেশটা কতটা সুন্দর, এবং পরিবেশটা দেখে বোঝা যাচ্ছে যে হোটেলটা অনেক সুন্দর। হোটেলের সামনে আমি ভিডিও করিনি, তবে হোটেলের সামনের দিকটাও ছিল অনেক সুন্দর। হোটেলের সামনে ছিল অনেকগুলো গাড়ি। তো আমরা ছিলাম বান্দরবানে 1 দিনের মতো, একদিনেই 2টা জায়গায় ঘুরতে গেছি। সেই ব্লগটাও তোমরা পেয়ে যাবে, কিছুদিন অপেক্ষা করো। তো দেখো আশেপাশে অনেক বিল্ডিং আছে, এগুলো সম্ভবত হোটেলই হবে। আমি এখন আমার বোনকে নিয়ে বারান্দায় বসেছিলাম। বারান্দার এত সুন্দর পরিবেশে এখানে বসে থাকতেই মন চায়। তবে বান্দরবান যেহেতু 1 দিন ছিলাম, বেশি একটা বসা হয়নি। তো আমরাই হোটেলে উঠেছিলাম 1টার দিকে। তো এখন 1টাই বাজে সম্ভবত। তো আশেপাশের মানে পরিবেশটা এত পরিমাণে সুন্দর ছিল যা বলার মতো না।
আর বান্দরবানে যেসব জায়গায় বেড়াতে গেছি সেই ভিডিওগুলো আশা করি তোমাদের ভালো লাগবে। কক্সবাজার ব্লগও অবশ্যই ভালো লেগেছে আমার মনে হয়। এবং সবসময় তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, ভিডিওগুলোতে লাইক করবা, আমার ভিডিওতে কমেন্ট শেয়ার সব কিছু করে আমার পাশেই থাকবে। তো এখানকার আকাশটা দেখতে ছিল এতটা সুন্দর আর মিষ্টি, তাকাই থাকতে মন চায়। বাংলাদেশের অনেকগুলো জায়গা আছে যেগুলো এত সুন্দর, অনেক জায়গায় আছে, তবে ঘোরা হয় না, এর জন্য জানাও হয় না। ঘুরতে গেলে মনটাও ভালো থাকে এবং কোনো জিনিস সম্পর্কে ধারণাও পাওয়া যায়। তো আজকে এই পর্যন্তই আমার ব্লগটি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই আমার সাথেই থাকবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবে। আল্লাহ হাফেজ।